আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ফেসবুক ট্রাফিক অ্যাডস। আজকে আমরা দেখব ফেসবুক লিড অ্যাডস। তো ফেসবুক লিড অ্যাডস এটা আমরা কিভাবে করব সেটা ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমাদের এর জন্য প্রথমে যেতে হবে আমাদের অ্যাডস ম্যানেজারে। তো আমরা অ্যাডস ম্যানেজারে যাই, ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে একটু সময় নেবে লোডিং হইতে। আচ্ছা, তো আসার পর আমরা এখান থেকে যে অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, তো আমরা আজকে করবো লিড অ্যাডস। তা এর জন্য আমাদের এখান থেকে লিড এখানে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখেন যে উপরে দেখেন যে কয়েকটি এখানে অপশন আসবে এখানে আপনার কাছে। একটা আছে ইনস্ট্যান্ট ফর্মস। তা আপনি যদি কোনো যদি লিড অ্যাডস করবেন তাহলে মানুষের হচ্ছে আপনি তথ্য নেবেন। তো তথ্য নেওয়ার জন্য আপনাকে কিছু একটা ফর্ম দিতে হবে, এবং যারা আপনার যে প্রোডাক্ট বা যে কোনো 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 কিছু যে আপনি যে তথ্যগুলো কালেক্ট করবেন, তো সেই ফর্মের মধ্যে আপনার যারা কাস্টমার বা টার্গেট থাকবে তারা কি করবে, তারা ওখানে ফর্মটা পূরণ করবে। তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন, কনভার্সন করতে পারবেন এবং কলের মাধ্যমে নিতে পারবেন। তো এখন লিড অ্যাডের আগে কিছু সতর্কতা আছে, এগুলো আপনাদের মেনে চলতে হবে। আপনি চাইলে কিন্তু খুব সহজে অ্যাড চালাতে পারবেন, কিন্তু বিষয় হলো ক্লায়েন্টের চালান বা আপনি নিজের জন্য চালান, এর মেন একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে একটা ফলাফল থাকে বা একটা রেজাল্ট থাকে। তো রেজাল্টটা যদি কাঙ্ক্ষিত না হয় তাহলে কিন্তু টাকা পয়সা ঠিক যাবে, কিন্তু রেজাল্ট কিন্তু আসবে না। তো এই জন্য আর একটা সতর্কতা আছে। আপনি যখন লিড অ্যাড চালাবেন, সেটা ক্লায়েন্টের হোক বা আপনার নিজের জন্য হোক, তখন আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে সবসময় আপনি অফার করবেন বা ফ্রিতে কোনো কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মানুষ কিন্তু তথ্যগুলো দিবে। কারণ একজনের তথ্য বা ইনফরমেশনগুলো সহজে কেউ কাউকে কিন্তু দিতে চায় না। উদাহরণস্বরূপ হিসেবে, আপনি যদি কোনো গ্রামে যদি আপনি কোনো এক চাচাকে বলেন, চাচা আপনার এনআইডি কার্ডটা দেন, তো তখন কিন্তু সে কিন্তু ভয় পাওয়া যাবে। সে হয়তো মনে করবে আমার নাম হয়তো চাল তুলে খেতে পারে বা অন্য কোনো কিছু করতে পারে আমার এনআইডি কার্ড দিয়ে, সেজন্য হয়তো চাইছে, সে কিন্তু ভয় পাবে, সহজে কিন্তু সে দিতে যাবে না, তাল বাহানা করবে না দেওয়ার জন্য। কিংবা তাকে যদি আপনি সুন্দর করে বুঝান যে ডক্টর ইনু সাহেব হচ্ছে প্রত্যেক যারা গরিব অসহায় মানুষ আছে প্রত্যেকে হচ্ছে 40 কেজি করে চাল দেবে। তো চাচা আপনি তো আছেন গরিব অসহায় মানুষ, তা আপনার এনআইডি কার্ডটা দেন, ফ্রিতেই দেবে, তো আপনি এনআইডি কার্ড দেন, আমি বাকিটা ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে। তখন কিন্তু সে কিন্তু খুশি হয়ে গেছে, আপনার খুব সহজে কিন্তু সে নিজে থেকে কিন্তু যেছে আপনাকে তার তথ্যগুলো কিন্তু দিবে বা তার এনআইডি কার্ডটা দেবে। ঠিক এরকম লিডারটা আমরা সাধারণত যে কোনো যে মানে কোনো বড় ধরনের প্রোডাক্ট, যেমন অনেক বড় ধরনের যেগুলো প্রোডাক্ট আছে, অল্প দামি প্রোডাক্ট যেগুলো না, বেশি দামি প্রোডাক্ট আছে, বড় ধরনের প্রোডাক্ট যেগুলোকে আমরা বলি, সেক্ষেত্রে আমরা অফার করে আমরা লিডার আমরা চালাতে পারি। কিংবা আমরা কোনো তথ্য নেব, তখন আমরা ফ্রিতে তাকে কোনো কিছু একটা অফার দেবো। তো ক্লায়েন্ট যদি কোনো কিছু বলে, তো ওইরকম আমাকে দেখবেন যে আসলে কী চাচ্ছে, তো ক্লায়েন্টকে বলবেন কিছু একটা অফার করতে। কারণ অফার করলে তখন লিডারের রেজাল্টটা ভালো আসে। আর যদি তা না করেন তাহলে অ্যাড আপনার ঠিকই চলবে, কিন্তু ওই যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা আপনি পাবেন না, তখন ক্লায়েন্ট আপনাকে ফায়ার করবে। তো সবসময় লিডার যখন অ্যাড চালাবেন তার আগে সবসময় সতর্ক, আমি বারবার করে বলতেছি সবসময় সতর্ক থাকবেন এবং ফ্রিতে কোনো কিছু অফার করার চেষ্টা করবেন, তাহলে সহজে মানুষ তার তথ্যগুলো দেবে, কারণ সহজে কিন্তু তথ্য দিতে চায় না। তো আমরা এখান থেকে এখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউতে আমরা ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবো। এখানে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, এখানে আমরা এটা সিলেক্ট করে আবার আমরা পুনরায় কন্টিনিউতে ক্লিক করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাবো। এগিয়ে যাওয়ার পরে এখানে তিনটা অপশন চলে আসছে। তো একটা এখানে আসছে হচ্ছে ক্যাম্পেইন নাম, যেহেতু আমরা একটা অ্যাডের একটা জন্ম দিচ্ছি বা একটা অ্যাড জন্ম নিচ্ছে, তাহলে অবশ্যই তার একটা নাম দিতে হবে। তো নাম দেওয়ার ক্ষেত্রে আপনাদের সবসময় আমি বারবার করে আপনি প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিয়েছি, একটা সতর্ক আছে। তো প্রথমে আপনি ক্লায়েন্টের নাম দেবেন। তো মনে করেন আমি আমার নামটা দিচ্ছি, ক্লায়েন্টের নাম এটা। তো ক্লায়েন্টের নাম এটা, তারপর আপনি কি করবেন, ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের বাজেট, তো বাজেট কত সে মনে করেন এখান থেকে সে $20 অ্যাড চালাচ্ছে। 20 ডলার, $20 অ্যাড চালাচ্ছে 10 দিনের জন্য। কোন লোকেশনে সে চালাবে, মনে করেন এখান থেকে সে ইউএস এর জন্য চালাবে, ইউএসএ।
তো একটা অ্যাডের যখন নাম দিবেন তখন হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের বাজেট, ক্লায়েন্টের হচ্ছে কতদিনের জন্য চালাচ্ছে, আর ক্লায়েন্টের লোকেশন। তো যেগুলো হবে সেরকম আপনি দেবেন। তো আমি এখানে দিলাম ইউএস বা বাংলাদেশ, বিডি দিলাম। আচ্ছা, তো এই জিনিসটা আপনি সবসময় করবেন, কারণ আজ আপনি একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, কিন্তু ভবিষ্যতে আপনি অনেক ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনার বুঝতে সুবিধা হবে। যখন আপনি এলোমেলো করে রাখতেছেন তখন আপনি বুঝবেন না যে কোন ক্লায়েন্টের কাজ চলতেছে বা কোনটা। তখন আপনি সহজে দেখলে বুঝতে পারবেন এই ক্লায়েন্টের কাজ চলতেছে এত ডলারে এত দিনের জন্য এই লোকেশনে। তো এটা সবসময় মনে রাখবেন। আর আপনার সুবিধার্থে এখানে আপনি যা খুশি তা দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা অ্যাডের যখন আপনি জন্ম নেবে বা একটা অ্যাড যখন আপনি তৈরি করবেন, তখন এভাবে একটা নাম দেওয়াটা সাজেস্টেড। তো আশা করি বুঝতে পারছেন। তারপর ক্যাম্পেইন ডিটেলস। তো ক্যাম্পেইন ডিটেলসটা আমরা এখানে অপশন হিসেবে এখানে সিলেক্ট করা আছে, তো এর অপশন হিসেবে থাকবে। আর ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা লিড এখানে আছে লিডার্স। আপনারা কোনো কারণে যদি মনে করেন না আমরা এটা লিডার্স আমরা ভুল করে সিলেক্ট করছি, আমরা হচ্ছে অ্যাওয়ারনেস আর চালাবো, তাহলে এখান থেকে অ্যাওয়ারনেস সিলেক্ট করতে পারবেন। তা আমরা যেহেতু যে কোনো এখান থেকে যদি মিস্টেক হয় আর প্রথমে, তাহলে এখান থেকে আপনি আবার পুনরায় চেঞ্জ করতে পারবেন, যেরকম আছে ওরকম। তবে সময় রেজাল্টে আমরা যাই, সময় রেজাল্টে যেরকম আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট যেরকম আছে আমরা ডিফল্ট হিসেবে যেরকম আছে ওরকমই রাখতে যাচ্ছি। অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন বাজেট আমরা এটা দ্বিতীয় ধাপে করবো, এখন আমরা করতেছি না। এবিডিএস কি জিনিস সেটা আপনার কথা গেলে সে বুঝতে পারছেন, এটা করতেছি না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি এই একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আন্ডারে করতেছে না। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি কী জিনিস সেটার নামে আলাদা করে একটা ভিডিও দেবো, যারা ইউটিউবের জন্য আছেন আর যারা আমাদের পেইড স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই জানেন। আমরা এখানে আর কোনো কিছু করতেছি না, আমরা নেক্সট স্টেপে আমরা চলে যাবো। তো আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমাদের নতুন একটা ধাপে আসলো, এখানে অ্যাড সেট নেম। অ্যাডের একটা নাম এখানে যেরকম আছে ওই রকমই আমরা রাখতে যাচ্ছি। তারপর এখানে কনভার্সন লোকেশন বা কনভার্সন আসলে আমি কিসের মাধ্যমে নিতে যাচ্ছিলাম এখানে। প্রথমে আছে ওয়েবসাইট আর ইনস্টল ফর্ম। আপনি ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন এবং দুইটার মাধ্যমে নিতে পারেন। ইনস্টল ফর্মের মাধ্যমে ওয়েবসাইটে নিতে পারেন, ওয়েবসাইট কল নিতে পারেন, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল অ্যাপ বিভিন্ন মাধ্যমে নিতে। তো বেশিরভাগ লিডার্স যেগুলো চালানো হয় সেগুলো ইনস্টল ফর্মের মাধ্যমে নেওয়া হয়। তো ইনস্টল ফর্মটা এখানে ফেসবুক সাজেস্টেড বা ডিফল্ট হিসেবে এখানে সিলেক্ট করা আছে। তারপর পুনরায় ওরকম অবস্থায় রাখা আমরা এখানে করবো। যদি এখান থেকে করতে চান তারপরেও হবে। তারপরে ইনস্টল ফর্মের মাধ্যমে বেশিরভাগ করা হয় লিডারগুলো। তারপরে এখান থেকে ইনস্টল ফর্ম সিলেক্ট করা নিচের দিকে যাবে। তারপর এখানে ফেসবুক পেজ। তো ফেসবুক পেজটা এখানে একটা সিলেক্ট করা আছে। তো এখন যেটা যে ক্লায়েন্টে চালাবে সেই ফেসবুক পেজটা এখানে। তার যদি আরও পেজ থাকে, তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি আপনার থাকে বা অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস যদি থাকে, যতগুলো পেজের অ্যাক্সেস আছে সেই এখান থেকে যখন আমরা এখান থেকে সিলেক্ট করবো, নিচে কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। তো এখান থেকে দেখা যাবে এটা, বা যেরকম যদি আপনার অন্য পেজে যদি চান যে আমরা নিচের একটা পেজ আছে এখানে চালাবো তারপরে হবে। আমরা এই পেজে চালাতে চাচ্ছি, অন্য এই পেজটা আমরা এখানে সিলেক্ট করবো যেটা আছে আমরা এর মধ্যে। তারপর এখানে পারফরমেন্স গোল। তো পারফরমেন্স গোলটা কী জিনিস বা আপনি কী চাচ্ছেন বা আপনার মানে চাওয়াটা কি, যে আপনার গোলটা কি। এখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, এর ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আর একটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লিডস। তো লিডস ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, এখন কনভার্সন জিনিসটা সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ আমি আপনাকে ফোন দিলাম, আপনি ফোন দিলাম, আপনি কিন্তু দেখলেন কিন্তু আপনি ফোন ধরলেন না। আমি ফোন দিলাম, ফোনটা নির্দিষ্ট টাইম পর কেটে গেল, কিন্তু আপনি রিসিভ করলেন না, কিন্তু আপনি ঠিকই দেখলেন। এটা আমি আপনাকে ফোন দিলাম, আপনি দেখলেন, এটা কিন্তু একটা কনভার্সন। আবার আমি আপনাকে ফোন দিলাম, আপনি ধরলেন, আপনিও ধরলেন, কিন্তু কথাবার্তা আমরা কিছুই বললাম না, আপনি কেটে দিলেন, ধরে কেটে দিলেন, এটাও একটা কনভার্সন। এটা হাফ হাফ কনভার্সন। তারপর আমি আপনাকে আবার ফোন দিলাম, আপনি ধরলেন, আপনার আমার সঙ্গে কথা হলো, এটা হলো ফুল কনভার্সন। আশা করি কনভার্সন জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা এখানে সবসময় চাবো যে কনভার্সন লিডস আর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। তাহলে আমরা সবসময় চাচ্ছি যে যে কোনো এখানে একটা সিলেক্ট করলে হবে। তো আমরা যদি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন লিডস, মানে আমরা যেটা এখানে ফোন দিলে সব কিছুই আসবে নাকি যে আপনার যেটা রেজাল্ট সেটা আপনি চাচ্ছেন। তো যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচের দিকে আমরা যাই। তারপর আমাদের পারফরমেন্স গোল যেটা ছিল ওটা আমরা দেখলাম। তারপর নিচের দিকে যাই, পোস্ট পার রেজাল্ট গোল। তো রেজাল্ট এটা অপশনাল হিসেবে আছে, তো এটা দেওয়ার দরকার নেই যেহেতু অপশনাল হিসেবে আছে, যেরকম আছে এরকম। তবে সোমোর অপশনে যাই। তারপর এখানে ডেলিভারি টাইপ, এটা স্ট্যান্ডার্ড, এটা চাইলে আপনি সরাতে পারবেন না, কারণ ফেসবুক তার নিজেরই ফেসবুক আসলে এখানে ভুল, আপনি যদি কোনো কিছু ভুল করেন তাহলে ফেসবুক নিজের ইচ্ছা মতো ওভাবে আপনাকে দেখাবে। তো এখানে এটা স্ট্যান্ডার্ড হিসেবে থাকবে, কারণ ফেসবুক অনেক অ্যাডভান্স। তো ওই যেভাবে আপনি চাবেন সেভাবে আপনার দেখাবে। এখানে
সেভাবে দেখাবে এখানে। তো চাইলে ওটা সরানো যাবে না। তারপরে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, এখানে অফ আছে, অফ হিসেবে থাকবে। তারপর এখানে ক্যাটালগ, তো ক্যাটালগটা নাম হিসেবে আছে, এখান থেকে এরকম চাইলে করতে পারেন। অ্যাকশন রিকোয়েস্ট, তো এখানে নাম যেটা আছে ওইরকম আমরা সেম টু সেম রাখতে যাচ্ছি। তারপর এখানে প্রোডাক্ট সেট, তো চাইলে আমরা এখানে করতে পারতেছি না। তারপর দ্বিতীয় ধাপে আর গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেট। তো বাজেটটা কী জিনিস সেটা অবশ্যই আপনারা জানেন। বাজেট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটের একটা সুবিধা আছে, লাইফ টাইম বাজেটের আর একটা সুবিধা আছে। আর ক্লায়েন্টের যদি টোটাল যদি বলা যায় আমি এত ডলারের অ্যাড করবো এত কয়দিনের জন্য, সেক্ষেত্রে আপনি ওখানে তাকে লাইফ টাইম বাজেটও দিতে পারেন। আবার যদি ডেইলি বাজেট দিতেছেন তাহলে ওখানে ভাগ করে যা হয় ওখান থেকে আপনি ডেইলি বাজেট দিতে পারেন। তারপর ক্লায়েন্টের থেকে শুনবেন সে আসলে কীরকম চায়। তো ডেইলি বাজেট আমরা চাচ্ছি এখান থেকে আমরা লাইফ টাইম বাজেট দেবো। তো লাইফ টাইম বাজেট যদি আপনি দেন, আপনি চাইলে আপনি যে মন খুশি আপনি নির্দিষ্ট সময় পর পর আপনি অ্যাডগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন, ওই সময়গুলো অ্যাডগুলো চলবে না। তারপরে এখানে $20 দিলাম। আচ্ছা, $20 রেখে দেওয়ার পর এখানে আসতেছে মিনিমাম, এখানে বলতেছে $30, এটা সাজেস্ট করতেছে। তারপরে এখানে $30 দিলাম। তারপর এখন আছে স্টার্ট ডেট আর হচ্ছে ইন ডেট। তারপরে এখানে $20 দিই, আচ্ছা দেখা। তারপরে এখানে ইন ডেট কতদিনের জন্য একটা চলবে সেটা আমরা এখানে দিই। তারপরে এখানে 14 দিনের জন্য চলবে বা 10 দিনের জন্য চলবে, তাহলে এখানে আপনি কাস্টমার করে দিতে পারেন এখান থেকে। আমরা চাচ্ছি 10 দিনের জন্য চলবে। আচ্ছা, তারপর এখানে রিসেট একটা সময় আছে, এখানে এখন 10:26 এখানে যখন করছিলাম, এখানে বাজে 10:37। কিন্তু 5 মিনিট পার হয় তাহলে এখানে রিসেট অপশন আছে, রিসেট অপশনে ক্লিক করবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, পুনরায় আবার এখানে টাইমটা চলে আসবে। তারপর আছে অ্যাড শিডিউলিং, তা আপনি চাইলে একটা শিডিউল করতে পারেন নির্দিষ্ট টাইমে এখান থেকে। অ্যাড শিডিউলিং আছে, মনে করেন আমরা বাংলাদেশের মধ্যে একটা চালাবো, আমরা এখানে প্রতিদিন আমরা একটা চালাবো এখান থেকে। তারপরে নিচের দিকে ধরে কানটা ধরে প্রত্যেকটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আচ্ছা এখান থেকে প্রত্যেকটা যদি সিলেক্ট করি এখান থেকে প্রত্যেকটা সিলেক্ট হবে। এখন শুক্রবারের দিন, শুক্রবার আর কটার দিকে নামাজের সময় থাকে 1টার দিকে, তো আমরা এখান থেকে শুক্রবার 1টা থেকে 2টা পর্যন্ত একটা চলবে না, এখান থেকে চালাবো। আবার মনে করেন এখানে বৃহস্পতিবার কখন আমরা চালাবো না, নামাজের টাইমে আমরা চালাবো না। তো নামাজের টাইম কখন, মনে করেন আসরের নামাজে, আসরের নামাজ এখান থেকে শুরু হয় বৃহস্পতিবার এখান থেকে ধরেন এখান থেকে এই সময়টা একটা চলবে না। এরকম আপনার প্রত্যেক দিনে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর লোকেশন, তো লোকেশন হচ্ছে আচ্ছা লোকেশন, তো লোকেশনে আপনি কোন কোন জায়গায় চালাবেন অ্যাডগুলো সেটা হচ্ছে লোকেশন। তো ক্লায়েন্ট যে লোকেশন চালাতে বলবে বা আপনি যদি নিজের জন্য চালান কোন লোকেশনে চালাবেন সেটা। তো লোকেশনের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। তো ইনক্লুডের মাধ্যমে আসলে দেখানো যায় আর এক্সক্লুডের মাধ্যমে হচ্ছে দেখানো যায় না। তো ইনক্লুড হলো বড় জিনিস, বড় বিষয়টা। মনে করেন পুরো বাংলাদেশের মধ্যে অ্যাড চালাবো কিন্তু আমি ঢাকার মধ্যে একটা আমরা দেখাবো না, বা পুরো বাংলাদেশ আমি চালাবো, ঢাকা এবং সিলেটের মধ্যে আমি একটা দেখাবো না। তখন এই জন্য কী করতে হবে, তার মানে পুরো বাংলাদেশে আমি দেখাবো কিন্তু ঢাকা সিলেটের মধ্যে আমরা একটা দেখাবো না। তাহলে আমাদের আগে সম্পূর্ণ জায়গা হচ্ছে আমাদের সম্পূর্ণ সবগুলো জায়গায় ইনক্লুড করতে হবে। পুরো বাংলাদেশ ইনক্লুড করার পর তারপরে এক্সক্লুড যদি আমরা এখান থেকে এক্সক্লুড করি, তাহলে এক্সক্লুড করার পর আমরা যদি মনে করেন ঢাকার মধ্যে চালাবো না, তাহলে এখানে এক্সক্লুড যদি লিখি, লেখার পর সার্চ লোকেশন আমরা এখান থেকে যদি ঢাকা দেই, আর যদি ঢাকা দেয় তা ঢাকা ডিভিশন যেটা আছে ওই ঢাকা ডিভিশনের মধ্যে একটা চলবে না, ঢাকা ডিভিশনের মধ্যে একটা চলবে না। আমরা চাইলে এখানে সিলেটটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা যে ড্রপ পিন এখানে আছে, ড্রপ পিনের মাধ্যমে আমরা এখানে সিলেক্ট করে ড্রপ পিনটা আমরা এখানে নিয়ে যদি আমরা সিলেটের মধ্যে যদি এখানে বসাই দিই, তাহলে সিলেটের মধ্যে একটা চলবে না। তো আমি গত ক্লাসে বলছিলাম একটা মানুষের চুল কেটে আলাদা করা যায় কিন্তু মানুষ কেটে আলাদা করা যায় না। মানে একটা আগে পুরো মানুষটা চুলগুলো আমরা কিন্তু রেখে আসি, ঠিক এরকম ইনক্লুড আগে বড় করবেন, মানে বড় জিনিস থেকে ছোটো জিনিসগুলো আলাদা করা যায়। তো ইনক্লুড জিনিসটা হলো বড় আর এক্সক্লুড জিনিসটা ছোটো। তো আপনি যদি এক্সক্লুড আমরা কিন্তু চাইলে কিন্তু করতে পারতাম, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা জেলা শহরের নাম কিন্তু দিয়ে ইনক্লুড করে করে দিয়ে ঢাকা যে যে ডিভিশন ছিল ওগুলো এক্সক্লুড করতাম। কিন্তু এক্ষেত্রে আমাদের সময় বেশি লাগতো, ওই জন্য আমরা পুরো আমরা সবসময় সময় বাঁচবে আপনাদের আপনাদের সুবিধা আগে ইনক্লুড হলো বড়। আর ক্লায়েন্টের হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলে তুমি আমার ইউনাইটেড স্টেটের মধ্যে একটা চালাই দাও, টেক্সাস আছে, নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া আছে, এই স্টেটগুলো হচ্ছে এক্সক্লুড করবা, মানে এগুলোর মধ্যে অ্যাড চলবে না। তখন আপনি কী করবেন, পুরো ইউনাইটেড স্টেটটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওগুলো আপনি এক্সক্লুড করে দেবেন, যেগুলো বলবে যে এগুলো চলবে না ওগুলো এক্সক্লুড করবেন। আবার আপনি আবার কাজ করেন না, প্রত্যেকটা যে 50টা তাদের
স্টেট আছে যে 50টা রাজ্য আছে, আর 50টা রাজ্য এক এক করে ইনক্লুড করলেন, আর যেগুলো নিষেধ করেছে ওগুলো আপনি এক্সক্লুড করলেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু সময় নষ্ট হবে। তারপর আমরা নিচের দিকে যাই, আশা করি এখান থেকে বুঝতে পারছেন। নিচের দিকে যাই, তারপর অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আমরা যেরকম আছে আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল, আমরা এখান থেকে করতেছি না, আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আমরা ক্লিক করি, ইউজ অরিজিনাল অডিয়েন্স আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে টার্গেট করতে হবে আমরা কত বছর বয়স। আমরা মনে করেন এখান থেকে 20 বছর থেকে আমরা এখান থেকে 50 বছরের মানুষকে আমরা এখানে দেখা যাচ্ছে, বা 45 পর্যন্ত আমরা দেখাতে চাচ্ছি। তারপর হলো জেন্ডার, যদি আমার জেন্ডার কীরকম, যদি মেয়েদের প্রোডাক্ট হয় তাহলে মেয়ে দেখাবে, ছেলেদের প্রোডাক্ট হয় ছেলে দেখবেন, যদি উভয়ের হয় তাহলে ওভাল দেখাবে। তো আমরা যাচ্ছি এখান থেকে মেয়েদের শুধু দেখাবো, তাহলে আমরা এখানে বা আমরা এখান থেকে ছেলেদের দেখাবো, এরকম রাখবেন। তারপর ডিটেলস রাখবেন, ওয়ান যেটা আছে অ্যাডভান্টেজ, ডিটেলস রাখবেন ওয়ানে রাখবেন। আর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যে দেশের ক্ষেত্রে হবে সেই দেশের রাখবেন, যদি যে দেশের লোকেশন। তো ল্যাঙ্গুয়েজটা এখানে এরও গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি ইউনাইটেড স্টেটসের উপর যা আমেরিকার উপর চালান তাহলে এখানে ইংলিশ লিখবেন আগে। আচ্ছা, ইংলিশ অল আছে, ইংলিশ ইউকে আছে, ইংলিশ হচ্ছে ইউএস আছে। যদি ইউএস এর জন্য চালান, যদি শুধু ইউএস এর মধ্যে একটা চালাবে তাহলে অবশ্যই আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএসটা সিলেক্ট করবেন। তারপর যদি আপনি ইংলিশ, আবার যদি আপনি ইউকের মধ্যে চালান তাহলে ইউকে ইংলিশ, এটা দুইটাই আপনি সিলেক্ট করবেন। দুই দেশের জন্য যদি একটা চালান তাহলে দুইটাই আপনি সিলেক্ট করবেন আলাদা আলাদা। এর বাইরে যদি অন্যান্য যে দেশগুলো আছে সেখানে যদি আপনি যদি সিলেক্ট করেন যেগুলো আর অন্যান্য দেশ আছে, তাহলে এখানে তার ইংলিশ হয়, এভাবে আপনি সবগুলো সিলেক্ট করবেন, এভাবে আলাদা আলাদা করবেন, এটা বেটার। আচ্ছা, বাংলাদেশের জন্য চালান তাহলে অবশ্যই এখানে বেঙ্গালি সিলেক্ট করবেন, বাঙালি আসে না বেঙ্গালিতে আসে এখান থেকে। বাংলাদেশে যদি চালান তাহলে এখানে বেঙ্গালিটা এখান থেকে চলে আসে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপর এখানে প্লেসমেন্ট, আমরা এখান থেকে যে আর একটা অপশন ছিল আমাদের টার্গেটিং ছিল, ডিটেলস টার্গেটিং, তো আমরা এটা অটোমেটিকই রাখতে যাচ্ছি। তো আপনি যেরকম টার্গেট গত ক্লাসে আমরা দেখেছিলাম ওইভাবে আপনি করবেন। তারপরে হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট জিনিসটা গুরুত্বপূর্ণ, ওটা আমাদের দেখতে হবে। এখানে অ্যাডভার্টাইজ অ্যান্ড প্লেসমেন্ট, এটা হচ্ছে রেকমেন্ডেড। তো ফেসবুক সবসময় রেকমেন্ডেড বোর্ড দেয়, কারণ টাকা পয়সা আপনার থেকে তাহলে বেশি বেশি কেটে নেওয়া যায়। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ফেসবুক নিজের ইচ্ছা মতো ওটি টার্গেট করে করে দেখাবে। আর যদি আপনি চান যে আমরা ম্যানুয়ালভাবে করবো, যেটা নিজে থেকে আমরা সেট করে দেবো, তাহলে এখানে ম্যানুয়াল সিলেক্ট করবেন। তো ম্যানুয়াল সেট করার পরে এখানে দেখেন ফেসবুকের ডিভাইস আছে, তো ডিভাইস এখান থেকে কোন ধরনের ডিভাইস আপনি এখানে দেখাতে যাচ্ছেন। তো ডিভাইস আমরা সিলেক্ট করার পরে মোবাইলে দেখা যাচ্ছে না ডেস্কটপ, তা আমরা প্রত্যেকটা ডিভাইসে দেখা যাচ্ছে সেরকম, তো প্রত্যেকটা ডিভাইস হলো। তারপর এখানে আছে প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্ম এখানে একটা আছে ফেসবুক, একটা আছে ইনস্টাগ্রাম, একটা আছে ওডিএস নেটওয়ার্ক। তো ফেসবুকের প্ল্যাটফর্ম হলো 4টা, যেগুলোকে একসঙ্গে মেটা বলে। তো আমরা চাচ্ছি এখানে আমাদের ওডিএস এখানে আমাদের শুধু ফেসবুকের মধ্যে আমরা দেখাবো। তো ফেসবুকের মধ্যে দেখালে এখানে ফেসবুকের অ্যাসেট, অ্যাসেট জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো ফেসবুক সব মিলে এখানে মেসেঞ্জারে কিন্তু লিডার কিন্তু চালানো যায় না, ওই জন্য এখানে কিন্তু কোনো অপশন আসতেছে না এখানে মেসেঞ্জারে। তার ওডিএস নেটওয়ার্কের মধ্যে চালানো যাবে, কারণ লিডার সেটা, অন্যান্য অ্যাডস সবাই চালানো যাবে, কিন্তু লিড মেসেঞ্জারের মধ্যে আবার চালানো যাবে না। এবার ফেসবুকের মেটার অ্যাসেট আছে হচ্ছে মোট 21টা, 21 থেকে 23টা, সম্ভবত 21টা বা 23টা এরকম আছে, এটা বাড়তেছে দিন দিন, তো সম্ভবত 21টা আছে। তো এখান থেকে এখানে ফেসবুকের আবার অ্যাসেট আছে হচ্ছে আবার 9টা। তো তার মধ্যে কী কী আছে এখানে ফিডের মধ্যে দেখাবে, আর ফেসবুকের মধ্যে দেখাবে, ইনস্টাগ্রাম আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ইনস্টাগ্রামটা সরাইছিলাম, এগুলোর মধ্যে আসলে দেখাবে। তারপর আমরা এখান থেকে যেগুলো আমাদের পছন্দ আমরা সেখান থেকে আমরা করতে পারি। তো আমরা চাচ্ছি এখানে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে আমরা দেখাবো না, আমরা এখান থেকে উঠে দিলাম। ফেসবুক ভিডিওর মধ্যে দেখো এখান থেকে চললো যেভাবে আছে, ফেসবুক স্টোরিজের মধ্যে দেখুক, আচ্ছা ফেসবুক ইনস্ট্যান্ট ভিডিওস এখান থেকে, ফেসবুক রিলসের মধ্যে দেখুক, সমস্যা নেই। যদি ফেসবুক সার্চ করে এখান থেকে সে দেখতে পারে, আমরা যে সার্চ করবো ওখান থেকে আমরা সেখান থেকে সব থেকে দিব। তারপর আমরা শোমোর অপশনে আমরা ক্লিক করি, শোমোর অপশনে ক্লিক করার পর এখানে ম্যানুয়াল প্লেসমেন্ট যেটি ছিল, ম্যানুয়াল প্লেসমেন্ট একটা ছিল, ডিভাইস ছিল, মেসেজ ছিল, ওডিএস নেটওয়ার্ক যেরকম ছিল। শোমোর অপশন এখান থেকে ডিভাইস যেটা ছিল, ডিভাইস আমরা এখান থেকে ক্লিক করে কোন কোন ডিভাইসে, মোবাইল ডিভাইসের মধ্যে এখানে আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস তাদের শুধু দেখাবো, যারা আইফোন ব্যবহার করে iOS তাদের আমরা দেখাবো। তো আমরা যাতে প্রত্যেকজনকে দেখাবো, বা আমরা যাতে এখানে শুধু যারা আইফোন ব্যবহার করে, মনে করেন আপনি একটা আইফোনের ব্যাককভার বিক্রি করবেন, তাহলে যারা অ্যান্ড্রয়েড তাদের তো দেখা লাভ নেই। তো আমরা মনে করেন এখানে iOS যারা আইফোন চালায় তাদের আমরা এখান থেকে সিলেক্ট করলাম। আচ্ছা,
আইফোনের মধ্যে এখানে আছে আইফোন ওয়াল, এখানে সব কিছু সিলেক্ট করা যায় এখান থেকে। তারপর আমরা নিচের দিকে যাই, তারপর এখানে মিনিমাম যা আছে এরকম, ম্যাক্সিমাম যেরকম আছে। তারপর এখানে অনলি কানেক্ট হবে ওয়াইফাই, যারা ওয়াইফাইয়ের মাধ্যমে চলে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। স্ক্রিপেও যেরকম আছে ওরকম রাখতে যাচ্ছি। আবার এখান থেকে সিলেক্ট করে আমরা নেক্সট স্টেপের মধ্যে চলে যাই। আচ্ছা, তো নেক্সট স্টেপে আসার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে লিডার্স যেরকম আছে ওরকম রাখতেছি। পার্টনারশিপ অ্যাড এটা আমরা করতে চাচ্ছি না, কারণ পার্টনারশিপ একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে দুটো পেজ আলাদা আলাদাভাবে অ্যাড ডান করা যাবে। এখানে পার্টনারশিপ এক কার থেকে টাকা কাটবে দুইটা আলাদা আলাদা এখানে পার্টনারশিপ। তো আমরা চাচ্ছি এরকম যেটা থাক। আইডেন্টি যে ফেসবুক পেজ আমরা সিলেক্ট করছিলাম ওইটা থাকবে। তারপর এখানে ইনস্টাগ্রাম, যেটা আমরা ইনস্টাগ্রামে অ্যাড করতে চাচ্ছি না। তারপরে ক্রিয়েটেড আর কি পোস্ট, এই তিনটে ধাপ আছে। তারপরে এখান থেকে ক্রিয়েটেড, গত ক্লাসে আমরা এক্সেন্টিভ পোস্ট থেকে ইউজড এক্সেন্টিভ পোস্ট এটা আমরা সিলেক্ট করছিলাম। আজকে আমরা যেহেতু লিডার সেটা আমরা ক্রিয়েট করবো। তো ক্রিয়েট করাবো, এখানে আছে সিঙ্গেল ইমেজ আর সিঙ্গেল ভিডিও দিতে পারেন, ক্যারাসেল বা দুইটা। তো মাল্টি অ্যাডভার্টাইজ, তাহলে এখানে সিঙ্গেল, আমরা সিঙ্গেলে করতে যাচ্ছি আপাতত। তারপরে এটা মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাডস, এটা আমরা উঠাই দিই এখান থেকে। উঠে দেওয়ার পর এখান থেকে একটা আমরা সিলেক্ট করলাম সিঙ্গেল ইমেজ আর সিঙ্গেল ভিডিও। এটা করে আমরা নিচের দিকে যাই, ডেস্টিনেশন এটা যেরকম আছে নিচের দিকে। তারপর এখানে আছে ক্রিয়েট ফ্রম। আমরা এখন একটা ক্রিয়েট ফর্ম এখন তৈরি করবো, যেহেতু লিডার্স, যেহেতু মানুষ ফর্ম পূরণ করবে, তার মানুষের থেকে কী কী তথ্য আমরা নিতে যাচ্ছি আসলে। তো কী কী তথ্য নেবো সেটা এখান থেকে আমাদের এখন তৈরি করতে হবে। তাহলে ক্রিয়েট ফর্ম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা আছে ফর্ম টাইপ, একটা আছে ইন্ট্রো, একটা আছে কোশ্চেন, একটা আছে প্রাইভেট পলিসি, একটা আছে এন্ডিং। তো আমাদের এখানে আসে কী করতে হবে, একটা ফর্ম নাম আছে এখানে। তো ফর্ম নামটা এখান থেকে যা খুশি এখানে দিতে পারেন এখানে আপনাদের। আমি আমার নামটা এখানে দিতে পারি বা যা খুশি আমি এখানে নাম দিলাম। আমি আমার নামটা এখানে দিই। আচ্ছা, আমার নামটাই আমি এখানে দিলাম। তারপর নিচের দিকে আমরা যাই। তারপর এখানে কীরকম যাচ্ছেন, ফর্ম টাইপটা কীরকম হবে, মোস্ট ভ্যালু, মোস্ট হায়ার ইন্টেন্ট বা ভেরিফাই মোবাইল নাম্বার, রিচ। তো আমরা এরকম মোস্ট ভলিউম বা এটা যেরকম আছে এরকম করে আমরা নেক্সট স্টেপে আমরা চলে যাই। তারপর এখানে আছে ইন্ট্রো। ইন্ট্রোটা কী জিনিস সেটা এখন আমাদের বুঝতে হবে। দুটো অপশনাল, আমরা যদি এখানে নেক্সট স্টেপ করি তাহলে এটা ঠিক এই ফর্মটা যেরকম দেখতেছেন এরকম দেখাবে। এটা এখানে ফেসবুক সাজেস্টেড, এটা এরকম শো করবে এখান থেকে। তিন ধরনের শো করবে এখানে দেখেন, এক ভাগ আছে এখানে, দুই ভাগ এখানে আছে, তিন ভাগ এখানে আছে। কীভাবে দেখাবে, তারপরে ইন্ট্রোটা কীভাবে দেখাবে সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এখন। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এখানে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ। তা আপনার যে প্রোফাইল পিকচার আছে বা কোনো কিছু আছে একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন। আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে হবে। যদি এটা সিলেক্ট করি তারপরে এখান থেকে একটা জিনিস আলাদা কিন্তু অন্য কিছু চলে আসবে, এর নিচে আমরা যেটা তৈরি করবো সেটা দেখা যাবে। কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু চাইলে আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো না। তো আমরা এটা যদি অফ করি বা এটা অন করার অবস্থা যদি রাখি, অফ করি, আমি শুরু থেকেই করি। এটা যদি অন করি তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আসে না। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে নাই, এখানে দেখেন যে একটা আছে ইউজড ইমেজ অন ইউর অ্যাড। আমাদের ইমেজটা যখন আমরা অ্যাডটা দেবো তখন ইমেজ কিন্তু এখানে দেখা যাবে। তাহলে এখান থেকে গেটিং অপশনটা যদি এখানে আমরা সিলেক্ট করি তাহলে এই অপশনটা কিন্তু এখান থেকে চালু হবে। এই অপশন কিন্তু আপাতত এখানে চাইলে আমরা সিলেক্ট করতে পারবো না। তো এটা আমরা যদি এখানে অন করি এটা কিন্তু চালু হবে। তারপরে এখান থেকে যে কোনো একটা দেবো, এখান থেকে আমরা আপলোড করবো এই ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমরা আবার এখান থেকে এটা আপলোড করি। এখানে একটা সাইজ একটা রিকমেন্ডেড আছে, তো সাইজটা যদি এখান থেকে হয় তাহলে মিলবে। এখানে একটু সময় নেবে, এই চলে আসছে। তো এখান থেকে আমাদের এখানে যে দুটো আমরা এখানে দুটো অপশন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসলো। তো এখানে একটা আসছে হেডলাইন। তো হেডলাইন কী জিনিসটা শিখে নেয়। তো আমরা এখানে হেডলাইন এখানে দিলাম 20%, 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। তারপর এখানে হেডলাইন আমরা এখানে দিলাম, আমি একটা যে কোনো একটা নাম দিই, আমি এখানে যা খুশি দিতে পারেন হেডলাইন। একটা হেডলাইন দিলাম এখানে 20% ডিসকাউন্ট, এখানে 20% ডিসকাউন্ট এখানে শো করলো। এটা অপশনাল, চাইলে দিতে পারেন না দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে রাখলাম। তারপর আমরা এখান থেকে নেক্সট স্টেপে যাই। তো নেক্সট স্টেপে যাওয়ার পর এগুলো যেগুলো আপনার কম পরিপূর্ণ হবে সেগুলো এখানে টিক চিহ্ন থাকবে, তাহলে বুঝবেন এগুলো সঠিক আছে।
তারপর এখানে ওটা যেরকম ছিল, তারপর এখানে আসলো, এখান থেকে আসার পরে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো যেগুলো আছে, তো এখানে আমাদের এখন প্রশ্ন মানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে আমাদের নিজে থেকে আমরা কিছু প্রশ্ন আমরা সেট আপ করতে পারবো, নিজে থেকে আমরা দিতে পারবো। আর কিছু কিছু জিনিস আছে যেটা ফেসবুক রিকমেন্ডেড, ওটা ফেসবুক রিকমেন্ড অটোমেটিক ওটা দিয়ে রাখে, ওটা আপনাকে করতে হবে। তার মধ্যে একটা জিনিস হলো ইমেল অপশনাল। ইমেলটা অপশনাল আর একটা আছে, ইমেলটা অপশনাল, এটা চাইলে আপনি নিজে থেকে দিতে পারবেন, নিজে থেকে দিতে হবে না, ফেসবুক রিকমেন্ডেড, ওটা ফেসবুকের কথা মতো দিতে হবে। তো আমরা এখানে অ্যাড কোশ্চেন আছে, অ্যাড কোশ্চেন আমরা এখান থেকে করবো। এখানে আসার পরে মাল্টিপল চয়েস আছে, একটা শর্ট অ্যান্সার আছে, কন্ডিশনাল আছে, আর একটা আছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে শর্ট অ্যান্সারই এখান থেকে হয়, তো আমরা এখানে শর্ট অ্যান্সারতে করা হয়, তো আমরা এখান থেকে শর্ট অ্যান্সারটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে অনেকগুলো এখানে সাজেস্টেড করতেছে কীরকম প্রশ্ন করে, এরকম এরকম। তো আমরা এখানে দিলাম যে হোয়াট ইজ ইউর নেম, আমরা তার নাম নেব, তারপরে আমরা প্রশ্ন করতে পারি আমি দিলাম হোয়াটস ইউর নেম। হোয়াটস ইউর নেম দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে চলে আসলো হোয়াটস ইউর নেম, এখানে কিন্তু চলে আসে। কারণ এই ফর্মটা যখন কেউ এখানে পূরণ করবে, তো হোয়াটস ইউর নেম, তখন তার নামটা এখানে ইন্টার ইউর অ্যান্সার, এখানে তার নামটা লিখবে। তখন দ্বিতীয় আর একটা প্রশ্ন নেই, আমরা আবার একটা শর্টস অ্যান্সার নেই, এখান থেকে আমরা দিতে পারি যে ফাদার্স নেম, এখানে দেই ফাদার্স নেম। তো আমরা এখানে দুইটা আমরা দিলাম ফাদার্স নেম, এখানে কিন্তু চলে আসলো। এখানে আপনার একটা যদি দেখেন, এখানে কিন্তু দেখা যাবে এই যে ফাদার্স নেম দিলাম, এখানে ফাদার্স নেম, এই যে উপরে কিন্তু শো করতেছে কাস্টম করছেন এখান থেকে, তো ফাদার্স নেমটা এখানে চলে আসলো। তবে আমরা আর একটা প্রশ্ন দিই এখানে, শর্ট অ্যান্সার আমরা দিলাম একটা মাল্টিপল চয়েস, এখান থেকে আমরা সিলেক্ট করি। তো মাল্টিপল চয়েস এখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্রশ্ন দিই, আমরা এখানে প্রশ্ন দিই যে বিয়ের বয়স কত, বিয়ের বয়স কত, মাল্টিপল চয়েস এখান থেকে। তো আমরা এখানে দিতে পারি 18 থেকে 20 বছর, বা নিচের দিকে দিতে পারি 20 থেকে 25 বছর, বা আমরা চাইলে এখান থেকে আরও অ্যাড করতে পারি, এখান থেকে প্লাস যদি ক্লিক করে আবার আরও অ্যাড হবে। এখানে আমরা দিতে পারি 25 থেকে 28 বছর, এরকম দিতে পারেন। এখানে কিন্তু সব কিছু এখানে চলে আসলো, সে যখন এখানে যখন করবে সে বিয়ের বয়স কত এরকম আসবে, সেখান থেকে একটা টিক চিহ্ন দেয়, তাহলে কিন্তু সে কিন্তু বয়স এখান থেকে বোঝা যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা এখান থেকে আসি নিচের ধাপে আসি, নিচের ধাপে আসি ডেস্টিনেশন যেরকম আছে, এখানে দেখেন যে চুজ ইউর ইনফরমেশন ইউ নিডেড। তা আমরা এখান থেকে যদি সরাই, এগুলো আমরা তিনটে প্রশ্ন কিন্তু সেট আপ করবেন, একটা দুইটা হোয়াটসঅ্যাপ নেম, এখানে আমরা সিলেক্ট হলো। তারপরে এদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, তো কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ইমেল এখানে মাস্ট বি দিতে হবে, তাহলে আপনি এটা মাস্ট বি অপশনাল, এটা দিতে হবে এখান থেকে চাচ্ছে এখানে ইমেল। তো ফুল নাম এখানে দিতে পারেন, চাইলে এখানে আপনি ডিলিটও করতে পারেন, তো আমি ডিলিট করে দিলাম। তারপরে ফোন নাম্বার, তো ফোন নাম্বার এখানে আসা, ফোন নাম্বার আমি চাচ্ছি যে ফোন নাম্বারটা থাক। তারপরে নতুন আরেকটা অ্যাড ক্যাটাগরি, এগুলো কিন্তু ফেসবুক কিন্তু এরকম নিজে কিন্তু সেট আপ করে রাখছে এখানে। তো আমরা এখানে চাচ্ছি যে আর আসলে কান্ট্রি বা কি দিতে চাচ্ছি, স্ট্রিট অ্যাড্রেস বা কোনো কিছু, আমরা চাচ্ছি আর সিটি বা কান্ট্রি, তারপরে এখানে কান্ট্রি যদি সিলেক্ট করি, তাহলে এখানে কান্ট্রি চলে আসবে। এখানে আবার নতুন আরেকটা নিতে যাচ্ছি, এখান থেকে নিচের দিকে আসি ফুল নাম ফার্স্ট নাম লাস্ট নাম যেরকম আছে, তার ডেট অফ বার্থ নিতে যাচ্ছি, তো ডেট অফ বার্থ আমরা নিলাম। তো আমরা চাচ্ছি যে তার এখন আমরা জেন্ডার নেবো, এখান থেকে তার জেন্ডার এখানে, ঠিক আছে জেন্ডার নেই। জেন্ডার নেওয়ার পর তার হচ্ছে সে কি বৈবাহিক না আনমেরিড না কি আছে, সেগুলো আমরা এখানে মেরিটাল স্ট্যাটাস, আমরা এখান থেকে মেরিটাল স্ট্যাটাস এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা আবার নিচের দিকে যাই, সে কী করে জব টাইটেল, সে জব টাইটেলটা আমি এখান থেকে নিলাম। আবার নিচের দিকে যাই, সে এখান থেকে ইনফরমেশন এখানে ওয়ার্ক ইমেল বা কোম্পানির নাম এগুলো যদি থাকে এখানে, তো যেরকম আছে ওই রকমই এখানে রাখার পরে আমরা নিচের দিকে যাই। আবার নিচের দিকে যাই, আমরা সব কিছু আগে দেখি, আগে সব কিছু ডিসক্রিপশন আছে এখানে, সব কিছু দেখি, আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমাদের ফর্ম কিন্তু একটা মোটামুটি একটা তৈরি করা হলো, আশা করি বুঝতে পারছেন। আমরা নিচের দিকে যাই, তবে এখানে টিক চিহ্ন আসলে আমরা সব কিছু ঠিকঠাক। তারপর এখানে আছে লিঙ্ক, তো লিঙ্কটা হচ্ছে কী জিনিস সেটা এখন আমাদের বুঝতে হবে। এখানে প্রাইভেসি পলিসি, তো প্রাইভেসি পলিসি এখানে যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্ক একটা দিতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি আছে। তা আপনার যদি ওয়েবসাইট থাকে, যা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে তার একটা প্রাইভেসি পলিসি একটা পেজ আছে। আর আপনারা যারা এসিও জানেন, এসিও যারা করছেন, তারা অবশ্যই একটা পেজ একটা ওয়েবসাইটের একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, প্রাইভেসি পলিসি একটা পেজ ক্রিয়েট করে ওই লিঙ্কটা এখানে না বসে দেবে। তো আমি এখানে ডিফল্ট হিসেবে আমি এখানে বিডি শপের একটা প্রাইভেসি লিঙ্ক এখানে আমি বসে দিচ্ছি এখান থেকে।
আমি এখানে বসে দিলাম বিডি শপে। তো যে যে ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি আছে প্রত্যেকটা ওয়েবসাইট আপনার যদি ডেমো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি হয় ওখানে আপনার বসে দিবেন। তারপরে এখানে আছে লিঙ্ক টেক্সট, লিঙ্কের একটা টেক্সট আছে এখানে, যে লিঙ্কের একটা টেক্সট আছে এখান থেকে এখানে ভিজিট এরকম এরকম আসবে, আর এখানে যা খুশি আপনি লিখে দিতে পারেন। আমি এখানে শুধু দেখলাম যে আমার নামটা এখানে দিলাম। তারপরে এখানে আসে কাস্টম, আচ্ছা যেরকম আছে অপশনাল, আমরা আসলে চাচ্ছি না যেরকম আছে ওরকমই থাকে, আমরা নেক্সট স্টেপে আমরা চলে যাই। তো এটা টিক চিহ্ন চলে আসে। আসার পরে এখানে সবার শেষে যখন ফর্মটা পূরণ করলো সব কিছু ঠিকঠাক, ফর্ম কিন্তু পূরণ করা শেষ। এখন ফর্মটা যে পূরণ করার পরে তাকে আমরা আর কি দেবো, তাহলে অবশ্যই আমরা এখানে তাকে থ্যাংক ইউ দেবো আমরা এখান থেকে। তারপর এখানে তাকে আমরা এখানে থ্যাংক ইউ দিলাম, এখান থেকে থ্যাংক ইউ দিলাম। ডিসক্রিপশনে এখানে যা খুশি আপনি লিখে দিতে পারেন, যেরকম আছে আমরা এরকমই রাখতে যাচ্ছি। ক্লাসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তো আপনি যখন কাজ করবেন ডিসক্রিপশনে যেরকম আছে দিতেও পারেন, না দিতেও পারেন। তারপরে এখানে আপনি দিতে পারেন। তারপরে আপনার ভিজিট, আপনার যে এই যে আপনি যে করলেন, লিড একটা যে করলেন, করার পরে আপনি হচ্ছে তাকে ট্রাফিকটাকে আপনি কোথায় নিয়ে যাবেন, চাইলে আপনি ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, কোনো একটা ফাইলের মাধ্যমে নিয়ে যেতে, কোনো একটা বিজনেসের জন্য কল করতে পারেন। তারপরে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, তো আমরা এখান থেকে ওয়েবসাইটে আমরা নিয়ে যাবো। তো ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে, এখানে কোন ওয়েবসাইটে নিয়ে যাবেন, ক্লায়েন্টের যেটা ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটটা এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। দেওয়ার পর কল টু অ্যাকশন, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কল টু অ্যাকশন ভিজিট ওয়েবসাইট আছে এখানটা দেবেন। তো ভিউ ওয়েবসাইট যেটা আছে এখানে, ভিউ ওয়েবসাইট এখানে সেই ওয়েবসাইটে দেখবে এখান থেকে। আমরা এখানে ক্রিয়েট ফর্ম আমরা এখান থেকে ক্লিক করবো। তো ক্লিক করার পরে দেখেন এখানে সব, আচ্ছা এখানে আর একটা জিনিস মিসিং হয়েছে, দেখি কোথায় মিসিং আসলো। নেক্সট স্টেপে যাই। আচ্ছা, তো নিউ লিড আসছে, আমরা আবার আসি। এখানে এমন কোনো একটা জিনিস মিসিং হয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, যেরকম আছে ওরকমই থাক। তারপরে নিচের দিকে আমাদের কিন্তু ক্রিয়েট ফর্মটা আমরা ফ্রিল্যান্সের সন্ধ্যা আমরা করলাম, আজকে 15 তারিখে ক্রিয়েট হয়েছে আমাদের। তো এটা এরকম দেখাবে। তো আমাদের ফর্মেটটা তৈরি হলো, তারপরে কোয়ালিটি বেস যেরকম আছে লিস্ট যেরকম আছে এরকম রাখতে যাচ্ছি। তারপরে অ্যাড ক্রিয়েটিভ সেট আপ অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা একটা আমরা কিসের মাধ্যমে, একটা ভিডিও অ্যাডের মাধ্যমে নেবো নাকি একটা ইমেজের মাধ্যমে নেবো? তো আমরা চাচ্ছি একটা ইমেজের মাধ্যমে নেবো। ইমেজের মাধ্যমে এখানে আসার পরে একটা টেক্সট ইমেজ আমাদের তৈরি করতে হবে এখানে। তো এখানে ইমেজ যে তৈরি করবো এখান থেকে প্রাইমারি, তো আমরা এখানে দিলাম যে 20% ডিসকাউন্ট দিই আমরা এখান থেকে 20% ডিসকাউন্ট আমরা এখান থেকে লিখে দিলাম। তারপর এখানে হেডলাইনটা আমরা ওই সেম জিনিসটা রাখতে যাচ্ছি এখান থেকে। তারপর এখান থেকে আর চাচ্ছি না, ডিসক্রিপশনটা আমরা সেম জিনিসই রাখা দেয়। তারপর এখানে কল টু অ্যাকশন, আমরা কিসের মাধ্যমে দিতে যাচ্ছেন আসলে। কল টু অ্যাকশনে কীভাবে দেখেন, অনেকগুলো অপশন আছে। লার্ন মোর আছে দিতে পারেন, সাইন আপও দিতে পারেন, সাবস্ক্রাইব দিতে পারেন, বা অ্যাপ্লাই নাও দিতে পারেন, যেহেতু গেট অফার দিতে পারেন, যে কোনো। আমরা এখানে গেট অফার আমরা বা অ্যাপ্লাই নাও যে কোনো একটা ক্লিক করতে পারি, বা এটা সাইন আপও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। তো যেহেতু গেট অফার দিতে পারেন বা এখানে অ্যাপ্লাই নাও দিতে পারেন, যে কোনো একটা এখানে দিলাম লিড সার্চের ক্ষেত্রে প্রত্যেকটা এখানে দিতে। তো আমরা এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা নেক্সট স্টেপে যাই, নেক্সট করি আমাদের। আচ্ছা নেক্সট আমরা মিডিয়া। তো মিডিয়া আপনার যেগুলো আছে ইমেজ যেগুলো সিলেক্ট করা আছে আপনি এখান থেকে নিতে পারেন, কিছু ক্ষেত্রে নিতে পারবেন, কিছু ক্ষেত্রে নিতে পারবেন না। আমার সাথে এগুলো ফেসবুকে আগে থেকে যেগুলো পোস্ট করা ছিল সেগুলো এখানে সিলেক্ট করা আছে। যে আমরা নতুন করে আপলোড করবো তাহলে এখানে আপলোডে আসবেন, আপলোড আসার পর আপনার এখান থেকে ডাউনলোড থেকে যে কোনো জায়গায় সিলেক্ট করে আপনি এখানে আপলোড করে নেবেন। তো আপলোড হচ্ছে এখানে একটু সময় নেবে। আপলোড হওয়ার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে এক রকম এক জায়গা দেখাবে। এটা কিন্তু কিছু কিছু রেকমেন্ডেড আছে, এটা 1:1, যদি 1:1 সিলেক্ট করেন তাহলে ফেটে যাচ্ছে, তাহলে অরিজিনাল যা আছে সেটা দেখলাম। এখানে যেটা আছে এটা যদি এরকম সিলেক্ট করেন এখানে 9:2 তাহলে ফেটে যাচ্ছে, তাহলে এখান থেকে অরিজিনাল যা আছে এরকম রাখলেন। এটা যেরকম আছে ওইরকম রাখা সব কিছু ঠিকঠাক করে এখান থেকে আপনার নেক্সট স্টেপে আপনার ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে যেটা যেরকম আছে এটা এরকমের রাখা, এগুলো আপনি চাইলে এখান থেকে উঠাতে পারেন। অ্যাড যেগুলো আছে যেরকম আছে এখান থেকে নিচের দিকে যা আমরা আবার ক্লিক করি, এখানে হাইড করা যায় এখান থেকে। মিউজিক যা আছে আমরা মিউজিক টিউজিকগুলো কোনো কিছু দিতে যাচ্ছি না, দেওয়ার পর আমরা একটা ডান করবো।
ডান করার পর আমাদের কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। এখানে প্রাইমারি টেক্সট এখান থেকে আছে 20% ডিসকাউন্ট, এখানে যা আছে 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, যে কোনো কিছু 20% ডিসকাউন্ট যেটা আছে প্রাইমারি টেক্সট আছে এখানে। তারপর ডিসক্রিপশনে এখানে যা লিখবেন দেখেন নিচের সময় ডিসক্রিপশনে দিয়ে এখানে তা চলে আসবে, একটু সময় নেবে, এই যে চলে আসতেছে এখানে যা লিখবেন। তারপর হেডলাইন যা আছে, হেডলাইন যদি আপনি মনে করেন এখানে যা কিছু লিখবেন হেডলাইনটা এখান থেকে নিচে হেডলাইনটা বেশি হবে, এই যে বেশি হচ্ছে। তারপরে যেটা থাকবে ওইটা ক্লাসটা যেহেতু বড় হচ্ছে সেহেতু আমরা এখানে শর্টকাটের মধ্যে লিখতেছি, এরকম আপনার দেখাবে। এরকম অ্যাপ্লাই নাও যেটা আপনাদের থাকবে কল টু অ্যাকশন বাটন, এখানে অ্যাপ্লাই নাও আছে। দুমো করে আমি এখানে সাইন আপ দেবো বা এখান থেকে হচ্ছে গেট অফার দেবো, তাহলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই নাওটা গেট অফার এখানে হয়ে যাবে, এই যে গেট অফার আসলো। আবার যদি মনে করেন আমি এখান থেকে লার্নমোর দেবো, তাহলে এখান থেকে লার্নমোর আসবে। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, ক্লায়েন্টে যেরকম আসবে ওরকম দিবেন, হিসাব করে দেবেন। তারপরে এখানে থাকছে গেট অফার, যেটা আমরা অফার দিচ্ছি সেই অফারটা লুপে নিই, গেট অফার দিলাম এখান থেকে। দেওয়ার পরে ট্র্যাকিং যা আছে এগুলো কোনো কিছু করতে যাচ্ছে না, এরকম লিঙ্ক দেওয়ার পরে এখানে সেখান থেকে একটা কিন্তু অ্যাড কিন্তু এখানে তৈরি হয়েছে, যে বিয়ের বয়স কত কী হয়েছে না আছে সব কিছু এখান থেকে কিন্তু দেখা যায়। তো এখান থেকে পাবলিশ অ্যাকাউন্ট ক্লিক করলে আমাদের অ্যাডটা চালু হবে। তো আমার থেকে ফেসবুক হচ্ছে টাকা পয়সা পাই, যে কোনো মানে পাওনা পায় আমার থেকে, যার কারণে এখানে পে না বলতেছে। যদি আমি টাকা পয়সাটা ক্লিক করি এখানে পাবলিশ অ্যাকাউন্টটা আমাদের ক্লিক করার সুযোগ থাকতো, আমার টাকা পয়সা পাই যার কারণে এখানে পাবলিক অ্যাকাউন্টটা ক্লিক করতে দিচ্ছে না, আর আমরা পাবলিক করতেও চাচ্ছি না। আপনারা এই পাবলিশে আপনারা ক্লিক করবেন না আপনারা। এ পর্যন্ত আসার পরে আপনারা আমাকে স্ক্রিনশট দেবেন, এটা আপনাদের আজকের হোমওয়ার্ক। পাবলিশে কখনো ক্লিক করবেন না, কারণ টাকা পয়সা কেটে নিলে পরবর্তী আপনারা কালেক্ট করবেন, ওখান থেকে আপনার টাকা পয়সাগুলো কেটে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন লিডস অ্যাডসটা কী জিনিস, এটা কীভাবে কাজ করে, কীভাবে করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। আর নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন।